পদত্যাগ করতে হবে। 91 সালে তত্ত্বাবধায়কে বিএনপি ক্ষমতায় আসলো, 96 তত্ত্বাবধায়কে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 2001 সালে আবার বিএনপি আসলো, 2009 সালে আবার আওয়ামী লীগ আসলো। তাইলে বারবার পরিবর্তন হয়েছে কি কারণে? তত্ত্বাবধায়ক সরকার থাকার কারণে জনগণ তাদের মতামত পেশ করতে পেরেছে। কিন্তু 2009 এর পর থেকে 2024 পর্যন্ত তিনটা যে ইলেকশন হলো, 2014, 2018, 2024, একটাতেও মানুষ ভোট দিতে পারে নাই, কারণ এগুলো হয়েছে দলীয় সরকারের অধীনে। তাহলে দলীয় সরকার সবসময় চাইবে তারা আবার ক্ষমতায় আসুক, এখানে জনগণের মতামত কোনো তোয়াক্কা করে না। এই জন্য রাতের ভোট হয়েছে, আমি দামি ভোট হয়েছে, তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি নির্বাচিত হয়েছে। এই সমস্ত অপতৎপরতা বন্ধ রাখার জন্য, জনগণের অধিকার সুরক্ষার জন্য তত্ত্বাবধায়ক সরকার আবার ফেরত আসতে হবে। এই জুলাই সনদ পাস করলে এটা আবার সংবিধানে বহাল হবে। সামনে থেকে যত ইলেকশন হবে এগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। 2 নম্বর হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি দলীয় হয় তাহলে তারা, যেমন গত সরকারের আমলে যে ভোটের রেজাল্টগুলো দেওয়া হলো, ওরা কি জানে না রাতে ভোট হয়েছে? কিন্তু বলছে যে নির্বাচিত, কারণ ওইখানে তাদের দলের লোকগুলো বসাচ্ছে। কিন্তু এখন সেরকম হবে না। এরপরে কর্ম কমিশন, যেটা পিএসসি, যেই সংস্থার মাধ্যমে সরকারি চাকরি পাওয়া যায়, পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ একটা ইয়েরু থেকে শুরু করে ডিসিএসপি এবং সরকারি সমস্ত কর্মকর্তা, সরকারি অফিসার সবগুলো এই সংস্থার মাধ্যমে হয়। বিগত 15-16 বছরে নিজের দলীয় লোক ছাড়া মেধার ভিত্তিতে কোনো লোককে নিয়োগ দেওয়া হয়নি, কারণ ওইখানে যারা বসা ছিল সবাই দলীয় লোক। ওখানে বঙ্গবন্ধু সম্পর্কে উত্তর দিতে না পারলে তাকে নেওয়া হয়নি। তারপরে কারো পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু তার বাবা কি করে সেটা জানার পরে তাকে আর নেয় নাই। এইভাবে মেধা শূন্য করে ফেলা হয়েছে। দলীয় লোক দিয়ে প্রশাসনগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আত্মীয়তা, দলীয় অন্ধত্ব, এটা দিয়ে প্রশাসনের যেটা স্বাভাবিক গতি এটাকে নষ্ট করা হয়েছে। তাহলে জুলাই সনদ পাস হলে এটা আর হতে পারবে না। জুলাই সনদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো